জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। দুই দেশই নিজেদের রাজধানীতে পরামর্শ শেষে পুনরায় আলোচনায় বসবেন বলে জানান তিনি। আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি দুই দেশের কর্মকর্তারা। আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন পক্ষের নেতৃত্বে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচির অধিকার পুনর্ব্যক্ত করেছে। নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ কিংবা মজুদ বিদেশে পাঠানোর দাবি প্রত্যাখ্যান করেছে। তবে ধারণা করা হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আলোচনা ভেস্তে গেলে ইরানের বিপ্লবী গার্ড বা পারমাণবিক স্থাপনায় প্রাথমিক হামলার বিষয় বিবেচনা করছেন ট্রাম্প। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্ব উৎখাতের লক্ষ্যেও অভিযান হতে পারে বলে ইঙ্গিত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। ইরান হুঁশিয়ারি দিয়েছে, কোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করা হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ।